হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি নতুন একটি বিষয় দেখাবো। দেখুন, এখানে একটি টি শার্টের কীভাবে ডিজাইন করতে হয়। আপনি বিভিন্নভাবে ডিজাইন এরকম করতে পারবেন আপনার পছন্দ মতো। এছাড়াও আমি এখানে একটি ডিজাইন করে দেখাচ্ছি। তো আপনি যদি ইচ্ছা করেন যে না, এই ডিজাইনটা না, আপনি অন্য কোনো ডিজাইন করবেন, সেটাও আপনি করতে পারবেন। এই যে দেখুন, আমার যে অরিজিনাল পিকচারটা, এই যে এই পিকচারটা, আর আমি ফটোশপের মাধ্যমে এরকমভাবে খুব অল্প সময়ের ভিতরেই এই ডিজাইনটা করতে পেরেছি। আপনি যদি চান যে না, এখানে রাস্তার না, আমি কোনো ফ্লাওয়ার বা কোনো মাছ বা কোনো লোকেশন, যে কোনো ডিজাইন আপনি করতে পারেন। তো কিভাবে করবেন ওই বিষয়টা আমি এই ভিডিওতে দেখাবো। তো প্রথমেই আমি যে কাজটা করব, এখানে যে পিকচারটা রয়েছে সেটা আমি ডিলিট করে দেব। ডিলিট করে একদম নতুন করে আমি এই পিকচারটার মাঝে আমি করে দেখাবো। তো তার জন্য প্রথমে আমি যে কাজটা করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লক রয়েছে, একটি তালা। এটাতে ডাবল ক্লিক করব মাউসে, তারপর ওকে করে দেব। এতে করে তালাটা খুলে গেল। তারপর আমরা যে কাজটি করব, এখানে দেখুন একটা টুলবার রয়েছে, এটাকে আমরা বলি কুইক সিলেকশন টুল, এই যে উপরেই। তো এই কুইক সিলেকশন টুল দ্বারা আমি এখানে এই যে সাদা পিকচারটা রয়েছে সেটা আমি সম্পূর্ণটা সুন্দরভাবে আমি সিলেক্ট করে নিব। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ। যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা বিভিন্ন ধরনের ডিজাইনের ফটোশপের উপরে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনের উপরে ভিডিও শেয়ার করেছি। এটা আমার নতুন আরেকটি চ্যানেল রয়েছে, পুতুল আলতাফ ইউটিউব চ্যানেল, সেটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে বিভিন্ন বিষয় আমি শেয়ার করে থাকি। তো আমি এখানে দেখতে পাচ্ছেন, আর এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে দেখুন যে আমি টি শার্টটা আমি সুন্দরভাবে আমি ডিজাইন করেছি। তো এরকমভাবে আপনিও সুন্দরভাবে ডিজাইন করে নেবেন। তো এই ধরনের টি শার্ট কোথায় পাবেন? গুগলে সার্চ দিলে পাবেন যে আপনি কিভাবে এইগুলো পাবেন, এই পিকচারগুলো। তো আমি এটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমার কিবোর্ডের কন্ট্রোল জে চেপে আরেকটি লেয়ার তৈরি করব। তো আমি এইটা সিলেক্ট করার পর কন্ট্রোল জে চেপে এই যে উপরে দেখুন আরেকটি লেয়ার আমি তৈরি করেছি, এই যে। তো এখন মূলত আমরা এই পিকচারটার উপরে আমরা কাজ করব। তো এই চোখটা এই যে আমি উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর এই যে উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে একটু হোয়াইট কালার থেকে একটু ব্ল্যাক, মানে হোয়াইট এবং ব্ল্যাক দুটাই করব, আপনারা দেখুন। তো এখানে দেখুন ইমেজ রয়েছে, এখানে ক্লিক করব। তারপর অ্যাডজাস্টমেন্ট, এখানে এসে আমরা এখানে দেখুন হিউ স্যাচুরেশন অথবা কন্ট্রোল ইউ চেপে এরকমভাবে আপনি নিয়ে আসবেন। আনার পর এই যে পিকচারটা রয়েছে এটা একটু আমি এরকমভাবে করে দেবো। আমি একদম হোয়াইট কালারও থাকবে না, আবার একদম ব্ল্যাক কালারও থাকবে না, এরকম আমরা করে নিব। এরকম করার পর আমরা এরকম ডিজাইন করব, করে ওকে করে দিব। এক কথায় ছবিটা এইখানে যে পিকচারটা এটা একদম হোয়াইটও থাকবে না, আবার একদম ব্ল্যাকও থাকবে না। আমি এরকমভাবে আমি আবার একটু করে দেখাই, এই যে এরকম থাকবে। থাকার পর আমরা এখানে যে কাজটা করব, আমরা এখানে একটা পিকচার নিয়ে আসব। তো আপনি যেই পিকচারটা আপনি নিতে চান সেই পিকচারটা এখানে নিয়ে আসবেন। তো আমি এখানে একটা পিকচার আমি এনে দেখাচ্ছি। তো আমি যে আগে এই পিকচারটা দিয়ে দেখাচ্ছি, এই যে দেখুন এখানে এই পিকচারটা দিয়ে আমি আগে আপনাদেরকে দেখিয়েছি প্রথমে। তো এখন আমি এরকমভাবে দেখাবো। তো এই পিকচারটা থাকা অবস্থায় এখানে অপাসিটিটা একটু কমিয়ে দেবো। অপাসিটিটা কমানোর উদ্দেশ্য হচ্ছে আমি যখন অপাসিটিটা একটু কমাবো, পিছনের যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা টি শার্টের এটা কিন্তু দেখা যাবে। তো দেখা যাওয়ার সুবিধাটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো এই পিকচারটা আপনি সেট করে নিতে পারেন। এই যে দেখুন আমি সেট করে নিচ্ছি। তো আমি এরকম চাচ্ছি যে এরকম থাকবে, এই যে এরকম থাকবে। তারপর আপনি এটা আপনার যতটুকু প্রয়োজন এতটুকু আপনি রেখে দিতে পারেন। এদিক দিয়ে আপনার উপরে নিচে করে রেখে দিতে পারেন। তারপর আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এটা আমরা 100% অপাসিটি আমরা বাড়িয়ে দেব। বাস, আমাদের কাজ মোটামুটি শেষ। তারপর এই যে লেয়ারটা এটাতে এসে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপর এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস এটাতে আমরা ক্লিক করব, এই যে দেখুন। তারপর আমরা এই চোখটা আমরা উঠিয়ে দেব। ভিডিওটা দেখতে যদি কোনো প্রবলেম হয় টেনে টেনে আবার দেখতে পারেন। তারপর এখানে দেখুন এই যে নরমাল রয়েছে, এখান থেকে আমরা এটা এরকমভাবে করে দেব। ওভারলে করতে পারি। তারপর এই যে দেখুন এই যে এখানে আমরা ক্লিক করে আমরা এইগুলো আমরা দিয়ে দেখব। এই যে দেখুন আপনি যেই পিকচারটা আপনি রাখতে চান ঠিক সেই পিকচারটাই আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এখন
কথা হচ্ছে যে না, আপনার এই পিকচারটা আপনার পছন্দ হয়নি, আপনি অন্য কোনো পিকচার আপনি করবেন। তো তার জন্য এই পিকচারের উপরে আপনি আর একটা পিকচার আপনি যদি দিতে চান সেটাও আপনি দিতে পারেন। যদি আপনার এই পিকচারটা আপনার পছন্দ না হয়, আপনি আপনার পছন্দ মতো যে কোনো আরেকটি পিকচার আপনি সেট করতে পারেন। ঠিক এরকম অবস্থায় আমি অন্য আরেকটি পিকচার এনে আপনাদেরকে আমি দেখাবো। আমি চাচ্ছি যে এই যে পিকচারটা, এই পিকচারটা এইটা আমি এখানে সেট করে দেব। তো ছবির উপরে এইভাবে ছেড়ে দেব, এই গেঞ্জির উপরটা আমি এইভাবে ডেকে দেব। যেহেতু আমরা গেঞ্জির মাঝে আমরা সেট করব, তারপর এখানে দিয়ে আমরা এটা করে নিব। করে নেওয়ার পর উপর লেয়ারটার মাঝে আবার রাইট বাটনে ক্লিক করে এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস এটাতে ক্লিক করব। এই যে দেখুন, তারপর এখান থেকে আমরা যে কোনো কালার আমরা করতে চাই সেটাই কিন্তু আমরা করতে পারি। এই যে দেখুন, এখানে কিন্তু এই যে রাস্তার যে পিকচারটা রয়েছে এটা আমি ডিলিট করি নাই। এটা আমি যদি ডিলিট করে দিই, এটা হাইড করে দিব, হাইড করে দিয়ে আমি করে নিতে পারি। এই যে দেখুন, আপনি আপনার পছন্দ মতো যে কোনো সিস্টেমে আপনি এরকমভাবে করে নিতে পারেন। এই যে দেখুন, যেই ডিজাইনটাই আপনি করতে চান না কেন সেই ডিজাইনটাই কিন্তু আপনি করতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।